2017 সালে মিয়ানমারের রাখাইনে সামরিক অভিযানের পর বাংলাদেশে আশ্রয় নেয় 7 লাখের বেশি রোহিঙ্গা। এরপর কেটে গেছে প্রায় 9 বছর। এখন কক্সবাজারের ক্যাম্পগুলোতে প্রায় 12 লাখ রোহিঙ্গা বসবাস করছে। এত দীর্ঘ সময় পেরিয়েও তাদের নিজ দেশে ফেরার পথ খুলেনি, বরং নতুন করে মিয়ানমারের সংঘাত, রাখাইনের নিয়ন্ত্রণের পরিবর্তন এবং আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় সংকট আরও জটিল হয়েছে। প্রত্যাবাসনের আলোচনা অবশ্য থেমে নেই। সর্বশেষ 15 আগস্ট মিয়ানমার জানিয়েছে, বাংলাদেশে যে তালিকা দিয়েছে সেখান থেকে 4,26,545 জনকে যাচাই করা হয়েছে। এর মধ্যে 3,08,797 জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে মিয়ানমারের বক্তব্য, রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন শুরু করা হবে না। এখানেই মূল জটিলতা শুরু হয়। প্রত্যাবাসন শুধু তালিকা যাচাই বা সীমান্ত পার করে মানুষ ফেরানোর বিষয় নয়। একজন রোহিঙ্গা কোথায় ফিরবেন, সেখানে তার নিরাপত্তা কে নিশ্চিত করবে, নাগরিক অধিকার কি হবে, বাড়িঘর ও জমির মালিকানা কিভাবে ফিরবে, এবং এইসব প্রশ্নের সমাধান না হলে প্রত্যাবাসন টেকসই হওয়ার সুযোগ কম। রোহিঙ্গাদের বড় একটি সমস্যা তাদের নাগরিকত্ব। মিয়ানমারের 1982 সালের নাগরিকত্ব আইনের কারণে রোহিঙ্গারা কার্যত রাষ্ট্রহীন জনগোষ্ঠীতে পরিণত হয়েছে। ফলে দেশে ফিরে গেলেও নাগরিক হিসেবে পূর্ণ অধিকার, চলাচলের স্বাধীনতা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সম্পত্তির অধিকার ও রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত হবে কিনা সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে রাখাইনের নতুন বাস্তবতা। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাত বেড়েছে। রাখাইনের বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণও বদলে গিয়েছে। ফলে প্রত্যাবাসিত রোহিঙ্গাদের নিরাপত্তার দায়িত্ব কার হাতে থাকবে, প্রশাসন কিভাবে কাজ করবে এবং তাদের অধিকার কে নিশ্চিত করবে, এখন আগের চেয়ে অনেক কঠিন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এগুলো। 2018 সালে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রত্যাবাসন নিয়ে চুক্তি হয়েছিল। এরপর কয়েক দফা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে বড় পরিসরে কেউ ফিরে যেতে পারেনি। কারণ রোহিঙ্গাদের একটি মৌলিক দাবি ছিল নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফেরার নিশ্চয়তা। সেই পরিবেশ তৈরি না হওয়ায় প্রত্যাবাসনের উদ্যোগ বারবার আটকে গেছে। বাংলাদেশের অবস্থানও পরিষ্কার। ঢাকা বলছে এই সংকটের জন্ম মিয়ানমারে এবং স্থায়ী সমাধানও সেখানেই হতে হবে। জুনে জাতিসংঘে বাংলাদেশ আবারও দ্রুত প্রত্যাবাসনের আহ্বান জানিয়ে বলেছে, প্রায় 12 লাখ রোহিঙ্গাকে দীর্ঘদিন আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাগত চাপ বাড়ছে। কিন্তু বাংলাদেশ একা এই সংকটের সমাধান করতে পারছে না। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত, আঞ্চলিক শক্তিগুলোর কৌশলগত স্বার্থ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সীমিত চাপ সব মিলিয়ে প্রত্যাবাসনের পথ জটিল হয়ে আছে। চীন ও ভারত দুদেশেরই মিয়ানমারে গুরুত্বপূর্ণ কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ রয়েছে। ফলে রোহিঙ্গা ইস্যুতে তাদের ভূমিকা থাকলেও মিয়ানমারের ওপর এমন চাপ তৈরি হয়নি যাতে নাগরিকত্ব, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার মতো মৌলিক পরিবর্তন দ্রুত আসে। আঞ্চলিক সংস্থা আসিয়ানও বড় কোনো সমাধান দিতে পারেনি। মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব ও অনধিকার হস্তক্ষেপ না করার নীতি কার্যকর চাপ প্রয়োগের সুযোগ সীমিত করেছে। অন্যদিকে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ নিয়ে মামলা চলছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতেও রোহিঙ্গাদের জোরপূর্বক বিতাড়নের সঙ্গে সম্পর্কিত অপরাধ নিয়ে তদন্ত করছে। তবে এসব আইনি প্রক্রিয়ার ফল পেতে সময় লাগছে। এদিকে ক্যাম্পের পরিস্থিতিও আগের মতো নেই। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে বসবাস করছে প্রায় 12 লাখ মানুষ। শিক্ষা, কাজের সুযোগ ও ভবিষ্যৎ জীবনের নিশ্চয়তা সীমিত। ক্যাম্পের নিরাপত্তা ঝুঁকি, মানব পাচার ও সহিংসতার ঘটনাও উদ্বেগ তৈরি করছে। এর সঙ্গে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় খাবার, স্বাস্থ্যসেবা ও অন্যান্য জরুরি কর্মসূচির উপর চাপ বাড়ছে। 2026 সালের জন্য জাতিসংঘ অংশীদাররা $710.5 মিলিয়ন সহায়তা চাইলেও অর্থের ঘাটতি রয়েছে। এই দীর্ঘ অপেক্ষার সবচেয়ে বড় মূল্য দিচ্ছে রোহিঙ্গা পরিবারগুলো। একটি প্রজন্ম ক্যাম্পেই বড় হচ্ছে আর নতুন প্রজন্ম জন্ম নিচ্ছে এমন এক বাস্তবতায় যেখানে নিজের দেশের সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু সেখানে নিরাপদে ফিরে যাওয়ার নিশ্চয়তা নেই। এই অনিশ্চয়তা শুধু মানবিক সংকটকে দীর্ঘায়িত করছে না, ভবিষ্যতে আরও বড়
বড় সামাজিক ও নিরাপত্তা সমস্যার ঝুঁকিও তৈরি করছে। তাই প্রত্যাবাসন আটকে থাকার কারণ একক কোনো বিষয় নয়, নাগরিকত্বের নিশ্চয়তা নয়, রাখাইনে নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল, মিয়ানমারের ভেতরে ক্ষমতা ও নিয়ন্ত্রণের বাস্তবতা বদলেছে, বাড়িঘর ও জীবিকার প্রশ্ন অমীমাংসিত, আর আন্তর্জাতিক চাপও এখন পর্যন্ত প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারেনি। মিয়ানমার সম্প্রতি ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত নেওয়ার বিষয়ে যাচাই সম্পন্ন করার কথা জানিয়েছে। এটি কাগজে একটি অগ্রগতি হলেও বাস্তবে প্রত্যাবাসন শুরু হওয়ার জন্য নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার বিষয়টি এখনও বড় বাধা। ৯ বছর পর রোহিঙ্গা সংকট তাই শুধু একটি শরণার্থী সংকট নয়, এটি বাংলাদেশ মিয়ানমার সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, আন্তর্জাতিক কূটনীতি এবং মানবাধিকারের সঙ্গে জড়িয়ে থাকা দীর্ঘস্থায়ী একটি সংকট। নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত ক্যাম্প থেকে সীমান্তের ওপারে মানুষের যাত্রা শুরু করা কঠিনই থাকবে। নুসরাত জাহান, টাইমস 24।